তাই চন্দ্রাবলী বলছে, বধূ গো, কাল তুমি আসবে ঠিকই বধূ, কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়, তাই বধূ হে তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব। কত সাধনা তোমায় পেনা, কত আরাধনা করেছিলাম, গৌর হরি বল হরি বল হরি বল। তোমার সেবা করব বলি ছাড়িয়া নাহি কো দেব, আমার হিয়ার মাঝারি রাখিব তোমারে, সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো তোমায়, সদাই দেখিতে পাবো। আমার হৃদয় কুঞ্জে তোমায় রেখে দেব, আমার হৃদয় কুঞ্জে রেখে দেব। মায়েরা যেই না আজ চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়েছে, অমনি গোবিন্দকে করজোরে বলছে, বধূ বধূ গো, তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব, তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব, আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব। বধূ বলি, তোমার গলে যে মালাটি রয়েছে সেটি তুমি আমার গলে পরিয়ে দেবে বধূ। ওমা গোবিন্দ কি করেছে, নিজ গলার মালাখানি চন্দ্রাবলীর গলে পরিয়ে দিয়েছে। এবার বলছি, বেশ চন্দ্রা, এবার তাহলে আমি আসি। কি বললে বধূ? আমার গলে মালা পরিয়ে তুমি চলে যাবে? ওগো বধূ, আমার যে অনেক দিনের সাধ, আমার যে অনেক দিনের ইচ্ছে, এই সাজানো কুঞ্জে তুমি আসবে, তোমায় মনের মতো করে আমি সাজাবো, তোমায় মনের মতো করে আমি সেবা দেব। এসো বধূ এসো, তুমি আমার কুঞ্জে এসো। ওমা গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু কোনো কাজ হলো না। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। আর চন্দ্রাবলী যেই না গোবিন্দকে কাছে পেয়েছে, অমনি মনের সাথে আজ গোবিন্দকে সাজাচ্ছে, মনের মতো করে গোবিন্দের সেবা করছে। মা কেমন ভাবে? মনের সাথে সাজাই চন্দ্রাবলী, উলুধ্বনি উলুধ্বনি, মনের সাথে সাজাই চন্দ্রাবলী, মনের সাথে সাজাই চন্দ্রাবলী। সুন্দর হৃদয় পূর্ণ হলো পাইয়া বনমালী, সাজাই চন্দ্রাবলী, মনের সাথে সাজাই চন্দ্রাবলী, মনের সাথে সাজাই চন্দ্রাবলী, মনের সাথে সাজাই চন্দ্রাবলী। আজ কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা, কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। আর কপাল উপরে দিল তার সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁকি, কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁকি। নিজ অঙ্গের শাড়ি দিলা
মন সাথে তাই গো, হরি বল, হরি বল, চন্দ্রাবলী, মন সাথে সাজাই চন্দ্রাবলী। দেখুন ভগবান আজ ভক্তের প্রেমে বাধা পড়ে গেল, তাই তো মা? এ হলো শুদ্ধ প্রেম, এর মধ্যে কিন্তু কোনো কামের গন্ধ নেই। তা প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে বাবা, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। দেখুন মাইরা, আমরা যদি জীবনের শুরু থেকে ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে ভগবত প্রেম কামে পরিণত হয় না। আর একবার যদি ভগবত প্রেম কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি মাগো জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, তাহলে কৃষ্ণ প্রেম ফিরে পায়। ওমা ভগবান বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমাকে ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও যে আমি মাথা পেতে নিই। তা এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে, মাছের বাজারে। আসতে মাইরা, কথা নয়। এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে মা, মাছের বাজারে। আর এদিকে এক মেছেনি কি করছে না, বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। তা দেখে ব্রাহ্মণ তো চমকে উঠেছে, এ কি, এই যে শালগ্রাম শিলা! ওমা ব্রাহ্মণের ধর্ম কি গো? ভগবানের সেবা করা। ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা। তা যেই না শালগ্রাম শিলা দেখেছে, অমনি বলছে, মেছেনি ওই পাথরটি তুমি আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি। মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমাকে বিনামূল্যেই দেব, কিন্তু এই পাথর তো তোমায় দিতে পারবো না। এই পাথরটার কত গুণ জানো? কেউ যদি 500 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। কেউ যদি 200 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। যত পরেই মাছ আনি না কেন, আমার মাছ কিন্তু আগেই বিক্রি হবে, তাই এই পাথর আমি তোমাকে দিতে পারবো না। ব্রাহ্মণ বলছে, এই শোনো মেছেরি, আমি তোমাকে 1000 টাকা দেব, তাও পাথরটি তুমি আমাকে দেবে না? ওমা মেছেনির কিন্তু মনে মনে লোভও আছে, মনে মনে চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা! আজকে কথা নয়, একসাথে এতগুলো টাকা, তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করলাম, এবার এর মায়া ছেড়ে দেওয়া ভালো। বেশ বেশ ঠাকুর, আমি এই মাছ কটা বিক্রি করে নি, তুমি ততক্ষণে বাজারটা একটু ঘুরে এসো। এই বলে ব্রাহ্মণ বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। এবার এসে বলছে, কই মেছেনি, তোমার মাছ বিক্রি করা হয়েছে? বলে, হ্যাঁ ঠাকুর, হয়ে গেছে। আচ্ছা বেশ, তবে শোনো, আমার কাছে কিন্তু অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে টাকা দেব। এই বলে ব্রাহ্মণ চলেছে আগে আগে, আর মেছেনি চলেছে পেছনে পেছনে। ওমা ব্রাহ্মণ দাঁড়িয়ে এসে ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। আর এদিকে ব্রাহ্মণী ভেতর থেকে কি চিন্তা করছে মা, ব্রাহ্মণ বাজার থেকে আবার কি কিনে এনেছে যে এতগুলো টাকার একসাথে আজ প্রয়োজন হয়েছে। ব্রাহ্মণী বেরিয়ে এসে দেখছে না, শালগ্রাম শিলা। ভক্তিভাবে সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে মেছেনির হাতে 1000 টাকা তুলে দিয়েছে। আর এদিকে ব্রাহ্মণ কি করেছে মা, সে পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করলেন। এবার রাত্রি হতে ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছে, ব্রাহ্মণ, তুমি আমাকে যেখান থেকে এনেছো ব্রাহ্মণ, সেখানেই রেখে এসো, নইলে যে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু, আমার যত সর্বনাশ হবে হোক, আমার যত ক্ষতি হবে হোক ঠাকুর, তবু আমি যে তোমাকে ছাড়বো না ঠাকুর। পরদিন ব্রাহ্মণের স্ত্রী মারা গেল। বলে, ব্রাহ্মণ, আমি তোমাকে এখনো বলছি, তুমি আমাকে ওই মেছেনির মাছের ডালাতেই রেখে এসো, নইলে তোমার যে আরো সর্বনাশ হবে ব্রাহ্মণ। ওমা ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু,
তোমায় পেয়ে আমার যত সর্বনাশ হবে হোক, আমার সব কিছু শেষ হয়ে যাক প্রভু, কোনো ক্ষতি নেই, তবু যে আমি তোমায় ছাড়বো না প্রভু। পরদিন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান মারা গেল, আপন বলতে ব্রাহ্মণের আর কেউ থাকলো না। এই বলে ব্রাহ্মণ নারায়ণের চরণে প্রণাম জানিয়ে নারায়ণের সেবা দিয়ে আজ ভিক্ষাতে বের হলো। আর ব্রাহ্মণ কাঁদছে, ভগবানকে বলছে, ভগবানকে কাঁদতে কাঁদতে বলছি, প্রভু তুমি আমাকে যত দুঃখ দেবে দাও প্রভু, তুমি আমাকে যত কষ্ট দেবে দাও প্রভু, কিন্তু সেই দুঃখ সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু তুমি আমাকে দিও ঠাকুর। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি না। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি না। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘুচাও, জ্ঞানের দীপ জ্বালা। প্রভু অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘুচাও, জ্ঞানের দীপ জ্বালা। ওমা, শ্যাকরা যেমন কোষ্টি পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবান আমার যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাটে। আজ ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে কি দেখছি মা, তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা তেমনই আছে। তাই ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু তুমি কত করুণাময় প্রভু, তুমি কত দয়াময় প্রভু। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সেই মায়াকে আজ তুমি সেই মায়াকেও হরণ করে নিলে ঠাকুর। ওগো ঠাকুর, আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তরজামী। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তরজামী। ওগো তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। প্রভু অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘুচাও, জ্ঞানের দীপ জ্বালা। এবার ব্রাহ্মণ এসে বসলো একটি বৃক্ষের তলায়। আর দেখুন মা, আজ ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য কি করলেন না, ব্রাহ্মণের শরীরে দিয়েছে কঠিন ব্যাধি। এমন ব্যাধি ব্রাহ্মণের শরীরে দিয়েছি মা, আজ ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারলেন না।
তাই ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু আজ যে আমি নিরুপায়, ওগো প্রভু আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। ভগবান ভক্তের কাছে পরাজিত হলে তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণের সম্মুখে। ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি ব্রাহ্মণ, আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো ব্রাহ্মণ, চলো তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো, তুমি যে সব কিছু ফিরে পাবে ব্রাহ্মণ। তাই মাইরা ভক্তি দিয়ে এক মনে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকে। কেউ যদি ডাকতে পারে মা, সেই ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। ভগবান বলেছেন, মা আমা হতে আমার ভক্ত বড়। তাই ভগবানকে ডাকতে হলে অন্তর থেকে ডাকতে হবে, মন প্রাণ ভরে ভক্তি ভরে এক মনে ভগবানকে ডাকতে হবে, তবেই সেই ভক্তের ডাকে ভগবান সাড়া দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই দিকে শ্রীমতী রাধারানী আমার আজ গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছেন, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজিয়েছে, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুলেছেন। কোথাও শুকনো পাতার উপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী আমার ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। কখনো বা নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠছে, ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু নারী ললিতা, ওরে সখী, আমার মাধব, আমার মাধব আমার কুঞ্জে আজ যে আর এলো না সখী। ওরে সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, ওরে গাথিনু ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাথিনু ফুলের মালা। এলো না মাধব আমার, নিশি প্রায় প্রভা ললিতা। বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাথিনু ফুলের মালা। আমি তাম্বুল সাজাইনো, দীপ জ্বালিনো, ওরে ললিতা ওরে সখী, তাম্বুল সাজাইনু, দীপ জ্বালিনু। আমারে মন্দির হইল আলা, মন্দির হইনু আলা, আমার মন্দির হইনু আলা। আমার প্রাণ বধূ আসবে বলে, আমার প্রাণবধূ আসবে মনে, কত যতন করে আমি কুঞ্জ সাজালাম, প্রাণ বধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালাম, প্রাণবধূ আসবে মনে। কত যতন করে কুঞ্জ সাজালাম, আমার প্রাণবধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালাম, প্রাণবধূ আসবে মনে।
আমার পথ মানে চাহি বল কতবার রহিব কত প্রবোধিব মনে ওই পথ পানি চাহি কতবার রহিব কত প্রবোধিব মনে ওই রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে দ্বিজ চণ্ডী দাস ভনে ওরে সখী রে দেখুন মাইরা আজ শ্রীমতী রাধারানী আমার প্রাণবধূর জন্য কুঞ্জ সাজিয়ে বসেছিলেন মা, কিন্তু মাধব রাধারানীর কুঞ্জে আজ আর এলো না। তাই রাধারানী কাঞ্চি আর সখীগণকে বলছিল, ললিতা ওরে সখী রে, আমি যে আমার মাধবের জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকলাম সখী, কিন্তু আমার মাধব তো আমার কুঞ্জে আজ আর এলো না। এক কাজ কর ললিতা, যা ললিতা, আমি যে কুঞ্জ আমার মাধবের জন্য সাজিয়েছিলাম সেই কুঞ্জ তোরা যমুনার জলে ভাসিয়ে দে। ওরে যা যমুনায় ভাসাই দে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কিবা যা যমুনায় ভাসায় দে ফুলমালা তাম্বুলের ডালা যা যমুনায় যমুনায় ভাসায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা যা যমুনা। আমার সখীরা তাই করেছে। শ্রীমতী রাধারানী যে কুঞ্জ গোবিন্দের জন্য সাজিয়েছিল মা, সেই কুঞ্জকে আজ ভাসিয়ে দিয়ে এলো কোথায় না যমুনার জলে। আর যমুনার জলে ভাসিয়ে দিয়ে সে সখীগণ বলছে, ওরে রাই, আমরা তোকে এতবার করে নিষেধ করলাম, আমরা তোকে এতবার করে বললাম ওই কালার বাসী তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল নাশাবাসী, কিন্তু তুই তো আমাদের কথা শুনলি না। রাধারানী বলছে, ললিতা এখন তোরা আমায় বলে দে, এখন আমি কি করব, তোরা আমায় বলে দে সখী। ললিতা বলছে, ওরাই তখন তো বারণ করলাম, কিন্তু আমার কথা তুই তখন শুনলি না, এখন আমরা কি করি বল, এখন তোর নিজের আগুনে তুই নিজেই পুড়ে মর। সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছি, ওগো রাধে, তোমার হৃদয় মাঝে যে তরু রোপণ করলে, এখন তাকে বাঁচানোর একমাত্র উপায় এই নয়নের জল। যত হুরে প্রেম তরু রূপিণী শ্যাম জল বাঁচাতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নয়ন জলে সিঞ্চন করিরা ও গোরা ও গোরা যত হৃদয়ে প্রেম তরু রূপিণী শ্যাম জল সিঞ্চন কহদহি গোবিন্দ দাসী সৌরভনয়ন নিরঘন সিঞ্চন কহদহি গোবিন্দ দাসী।
এখন নয়নে ধারায় সিঞ্চন করে রায় এখন নয়ন ধারায় সিঞ্চন করে এখন নয়নে ধারায় সিঞ্চন করে রায় এখন নয়ন ধারায় সিঞ্চন করে ওরে প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারায় সিঞ্চন করে রায় তাই গৌর হরি বল হরি বল হরি বল। নয়ন ধারায় সিঞ্চন করে ওরে প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারায় সিঞ্চন করে ওরে রায়। প্রেম তরু বাঁচাবে যদি নয়ন ধারায় সিঞ্চন করে সখীগণকে বলছি ওরে ললিতা তোর আমায় বলে দে ললিতা এখন আমি কি করব। ললিতা বলছে শোন রায় তবে শোন তুই এক কাজ কর তোর মাধবের জন্য তুই আজ মান করে বস ওরে এই কুঞ্জের মধ্যে মান করে বস দেখবি ঠিক তোর মাধব এসে আজ তোর মান ভাঙিয়ে যাবে। ও মায়েরা রাধারানী কি করেছে ললিতার কথা মতো আজ কুঞ্জের মধ্যে মান করে বসলেন। কুঞ্জ শনি কোশে মানিনী কুঞ্জ শনিক সখিমানিনী কুঞ্জ শনি সহে মানিনীরা অরুণি মলোচনে সখী মুখ অরুণি মলোচনে সখী মুখ আদি অরুণি মলোচনে সখী মুখ কুঞ্জ শনিক সখিমানিনী কুঞ্জ শনি সহে মানিনীরা কুঞ্জ শনি কোশে মানিনী রায় কুঞ্জ শনি কোশে কুঞ্জ শনি কোশে কুঞ্জ শনি কোশে মান করে বসল ধ্বনি মান করে বসল ধ্বনি মান করে বসল ধ্বনি মান করে বসল ধ্বনি ওই মানে বেধানাই কমলিনী মান করে বসল ধ্বনি মানবে ধারায় কমলিনী মান করে বসল ওই মানে বেধানাই কমলিনী তখন মান করে বসল ধ্বনি মানবে ধারায় কমলিনী মান করে বসল ধনী শ্রীমতী রাধারানী কুঞ্জের মধ্যে মান করে বসলেন। আর এদিকে গোবিন্দ কোথায় আছে মা চন্দ্রাবলীর কুঞ্জে আছে গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে। তার নিশি প্রভাত হতে চন্দ্রাবলী কি করেছে না গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগে গোবিন্দ কি করেছে মা সাধের ওই মুরলী হাতে নিয়ে আজ গোবিন্দ চলেছে কোথায় রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে এসে যেই না গোবিন্দ দাঁড়িয়েছে এসে বলছে ললিতা ও ললিতা। ললিতা বলছে কে গো তুমি। বলি তোমার সাহস তো কম নয় আমার নাম ধরে ডাকছো কে তুমি। ও ললিতা তুমি আমাকে চিনতে পারছো না। না না আমি তোমাকে চিনতে পারছি না কে তুমি। বলি আমি যে তোমাদের শ্যাম গো। ও তুমি আমাদের শ্যাম তাই বলি আমার নাম ধরে কে ডাকে। তা হ্যাঁ গো শ্যাম তোমার আসার কথা কখন ছিল। বলে কেন রাত্রে। আর তুমি এলে কখন শ্যাম সকালে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জানাতে এলে। তোমার গৌর হরি বল হরি বল। জলে কেন হে জ্বালাতে এলে তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। তোমায় হেরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে ছি মধু লাজ লাগে না বলবাসি ফুলে কি মধুর মেলে। ছিছি বধু লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে গত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজে ছিলে আবার সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। গত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে
চক্ষ ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে গৌর হরি বল হরি বল। হয়ে গেছে অসময়, বলি ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে। ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে। ও তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। বেশ বেশ ও শ্যাম, বলি এসেই যখন পড়েছো ভালোই করেছো। শুনেছি প্রভাতকালে গোবিন্দবদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালো যায়। তা হ্যাঁ গো, এত সুন্দর করে সেজেছো, মুখখানা আমার শুকনো দেখাচ্ছে কেন? হরি বল। বলছে জানো ও ললিতা, কাল সারা রাত্রি তোমাদের ওই রায়ের কথা চিন্তা করেছি, আর তোমাদের রাধারানীর কথা চিন্তা করতে করতে আমার এই অবস্থা হয়েছে, আমার এমন দশা হয়ে গেছে। ও তাই বুঝি? তা হবেই না কেন, আমাদের রায়কে তো কম ভালোবাসো না? তা হ্যাঁ গো শ্যাম, তোমার কপালে ওটা কিসের দাগ? ওমা চন্দ্রাবলী যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছিল না গোবিন্দের কপালে, ওই সিঁদুরের দাগ দেখতে পেয়ে ললিতা বলছে, বলি তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছি, ও এই দাগের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ ওই দাগের কথা বলছি। সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। গিরি গোবর্ধনে গৌরী কশ্যপি প্রসাদী সিন্দুরলে, গিরি গোবর্ধনে গৌরী কশ্যপি প্রসাদী সিঁদুরলে হো। ওই গিরি গোবর্ধনে গৌরী কশ্যপি প্রসাদী সিন্দুরলে হো। গিরি গোবর্ধনে গৌরী কশ্যপি প্রসাদী সিঁদুরলে হো। শোনো শোনো, বলি এই সিঁদুরের দাগের কথা বলছো, কি হয়েছে জানো ললিতা? হ্যাঁ মনে পড়েছে, আমি তো গিরি গোবর্ধনে গিয়েছিলাম। ওগো গিরি গোবর্ধনে আমি গিয়েছিলাম গৌরী পূজা করতে, তাহলে কি ওরাই ওই প্রসাদী সিঁদুর আমার কপালে লাগিয়ে দিয়েছে? হরি বল। আচ্ছা তুমি যা বলছো তা ভেবে বলছো তো শ্যাম? ললিতা বলছে তুমি যা বলছো ভেবে বলছো তো? বলে হ্যাঁ গো, আমি তোমায় মিথ্যা কেন বলতে যাব, যা বলছি সব ভেবেই বলছি। আচ্ছা তুমি তো পরিধান করো পীতাম্বর, তা আজকাল শাড়ি পরে এসেছো। ও শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো, কাল তো আমি দাদা বলরামের সাথে শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে এটা দাদার শাড়ি নাকি? হরি বল হরি বল। ললিতা বলছে, ওগো শ্যাম তুমি যা বলছো ভেবে বলছো তো? একটু ভেবে বলছো তো শ্যাম? বলে হ্যাঁ গো, আমি যা বলছি তা ভেবেই বলছি। আচ্ছা বেশ, তুমি যদি যা বলছো সব সত্যি বলছো, যা বলছো সব ভেবেই বলছো, তা এবার বলো তো, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ড নয় ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ড নয় ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ড নয় ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ড নয় ধরে। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ওমা গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারলো না, অধবদনে দাঁড়িয়ে আছে কুঞ্জের মধ্যে। বলছে ললিতা আমার রায় কোথায় গো? ললিতা বলছে তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে। যাও বধূ, যদি পারো আজ গিয়ে আমাদের রাধারানীর মান ভাঙিয়ে এসো। এই বলে গোবিন্দ আমার আজ ছুটতে ছুটতে গেলেন শ্রীমতী রাধারানীর কাছে। ওমা এসে কি দেখছে গো, না রাধারানী কুঞ্জের মধ্যে এই নীল বসন দিয়ে বদনখানি ঢেকে বসে আছে, আর গোবিন্দ আমার করজোড়ে বলছে, ওগো রায়, ওগো রাধে, ওগো প্রেমময়ী, তুমি একটি বার চেয়ে দেখো, আমি তোমার কাছে এসেছি রায়। তুমি একটি বার চেয়ে দেখো রায়, আমি যে তোমার কাছে এসেছি, আমি যে তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি রায়। আমি জানি আমি তোমার কাছে বড় অপরাধী হয়ে গেছি, কিন্তু তুমি চেয়ে দেখো আমি যে তোমার কাছে এসেছি রায়। কথা কথা ও গো বিনোদিনী রাধে, কথা
কথা কথা ও গো বিনোদিনী রাধে। ও গো আমি যে বড় অপরাধী, আমি যে বড় অপরাধী, আমি যে বড় অপরাধী, আমি যে বড় অপরাধী। ও গো তোমারি কাছে ও গো বিনোদিনী রাধে। কথা কথা ও গো বিনোদিনী রাধে, ও গো বিনোদিনী রাধে। ওমা গোবিন্দ আমার করজোরে বলছি, ওগো রাধে তুমি একটি বার চেয়ে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি রাধে। কিন্তু মাগো রাধারানী মুখ ফিরে চাইলেন না। রাধারানী সেই যে বসন দিয়ে বদনখানি ঢেকে বসে রইলেন, একটি বার গোবিন্দের দিকে মুখ ফিরে চাইলেন না। আর গোবিন্দ বলছে, রাধে তুমি যখন থেকে আমার প্রতি বিমুখ থেকেছো, তখন থেকে আমার এই হৃদয় যে দগ্ধ হচ্ছে, কোনো ঔষধি জ্বালা ঘুচবে না। একমাত্র তোমার ওই মুখপদ্মের মধু এই জ্বালা নিবারণ করতে পারবে। তুমি চেয়ে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি। আমি জানি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি, সেই যন্ত্রণায় দগ্ধ করছে তোমার ওই হৃদয়। সত্যই যে আমি বড় অপরাধী রাধে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচির কৌমুদী, হরতি দর তিমির মতি ঘৌরং ও গো রাধে। হরতি দর তিমির মতি ঘোরমি রাধে, হরতি দর তিমির মতি ঘোর। তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ। ওমা গোবিন্দ কাঞ্চা রাধারানীকে বলছে, রাধে তুমি আমার অঙ্গের ভূষণ, আমার সারা অঙ্গে যে শুধু তুমি, তুমি একটি বার চেয়ে দেখো রাধে। তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ। তমসি মম ভজলধি রত্ন ও গো রাধে। তমসি মম ভব জলধি রত্নম রাধে। ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। দেহি পদ পল্লব মুদারং রাধে। দেহি পদ পল্লব মুদার। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। জয়দেব আর লিখতে পারলো না, পুঁথি বন্ধ রেখে চলে গেল কোথায় না স্নান করতে। মন কিন্তু বড়ই চঞ্চল। আর এদিকে ভক্তাদির ভগবান চিন্তা করছে, ওগো জয়দেব পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জা বোধ করছো। তাই ভগবান কি করেছে মা, আজ জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে, এসে ডাক দিচ্ছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী বলছে, একই স্বামী তুমি এইমাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে? বলে, পদ্মা আজ যেতে যেতে আমার একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্যই আমি ফিরে এলাম পদ্মা। এই বলে ভক্তরূপী ভগবান কি করলেন মা, না নিজ হস্তে অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিলেন। দেহি পদ পল্লব মুদার। বলে, পদ্মা এবার তুমি আমার সেবার ব্যবস্থা করো পদ্মা। পদ্মাবতী বলছে, কিন্তু স্বামী এখনো যে আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো যে রাধা মাধবের সেবা হলো না, আর তুমি ভোজন করবে স্বামী? ওগো পদ্মা, আসতে মা কথা নয়, ওগো পদ্মা মনে করো না আমি তোমার রাধা মাধব। ওমা এই বলে ভক্তরূপী ভগবানকে পদ্মাবতী সেবা করিয়ে
শয়ন কক্ষে রেখে নিজে যেই না প্রসাদ বদনে দিয়েছে মা, অমনি দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে জয়দেব, পদ্মা পদ্মা, এ তুমি কি করছো পদ্মা? এখনো আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না, আর তুমি সেবা করতে বসেছো? ছি পদ্মা ছি। ওমা যেই না পদ্মাবতী জয়দেবকে দেখেছে মা, অমনি এক দৃষ্টি চেয়ে আছে স্বামীর পানে। এ যে আমার ঘরেও স্বামী, এ যে বাইরেও স্বামী, আমার ঘরেও স্বামী বাইরেও স্বামী, এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী, আমার ঘরেও স্বামী বাইরেও স্বামী। আমি নারী কিছু ওগো বুঝতে নারি, আমার ঘরেও স্বামী, এ যে আমার বাইরেও স্বামী। আমি নারী কিছু বুঝতে নারী, আমার ঘরেও স্বামী বাইরেও স্বামী। পদ্মা, এ তুমি কি বলছো পদ্মা? হ্যাঁ গো স্বামী, আমি তো এইমাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম, নিজ হস্তে তুমি অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করলে। তবে বলো না, কি আমার স্বামী যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? এই বলে পদ্মাবতী কি করেছে মা, জয়দেবকে ভেতরে নিয়ে এসেছে কুটিরের ভেতরে। আর এসে কি দেখছে না, এসে দেখছে শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই, কুটিরের ভেতরে কেউ নেই। এবার জয়দেব কি করেছে না, রাধা গোবিন্দের চরণতলে বসে, আস্তে মায়েরা গল্প নয়, আমার রাধা গোবিন্দের চরণতলে বসে যেই না পুঁথি খুলেছে মা, অমনি পুঁথি খুলতেই অবাক হয়ে বললেন, এ কি, এই শ্লোক লিখলো কি? তবে কি আমার রাধা মাধব এসেছে? ওগো পদ্মা, তুমি ধন্য পদ্মা, ধন্য তোমার প্রতি সেবা। আজ যে তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছো পদ্মা। পদ্মা গো, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো পদ্মা, ওই প্রসাদ তুমি একাই পেও না, দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ দাও গৌর হরি বল, হরি বল। দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই মাগো, গোবিন্দ অনেক মান সাধনা করলো, কিন্তু রাধারানীর মান আজ আর ভাঙছে না। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ কি করেছে, যখন কোনো উপায়ে রাধারানীর মান ভাঙছে না, তখন আমার গোবিন্দ কি করেছে মা, শ্রীমতী রাধারানীর চরণ দুটি ধরে আজ মান সাধনা করছে। রাধারানী চরণে ধরে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, এবার তুমি মুখ ফিরে চাও, এবার তুমি মুখ ফিরে চেয়ে দেখো রাধে, আমি যে তোমার কাছে এসেছি। কিন্তু মায়েরা যতই রাধারানীর চরণে ধরুক না কেন, কিন্তু রাধারানীর মান আজ আর ভাঙছে না। কেন ভাঙছে না মা? না, রাধারানী অন্তর থেকে দর্শন করছিলেন ভগবানকে। দেখুন, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দর্শন করে, তার কি বাইরে ভগবানকে দেখার কোনো প্রয়োজন হয়? হয় না। রাধারানী অন্তর থেকে ভগবানকে দেখছিলেন, তাই বাইরের কৃষ্ণকে দেখার কোনো প্রয়োজন তার হয়নি। আর গোবিন্দ তা জানতে পেরে কি করেছে মা, না রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে আজ কুঞ্জের বাইরে বেরিয়ে গেল। যেই না রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে, অমনি রাধারানীর আর মান নেই, মান গিয়ে এলো বিরহ। আর দেখুন, এদিকে একটা কুঞ্জের সম্মুখে, ওই কুঞ্জের সম্মুখে একটি বৃক্ষের ওপরে বসেছিল সুখসারী। ওমা যেই না সুখসারী দেখেছে যে গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে,
চরণে ধরে মান সাধনা করছে। অমনি কি হয়েছে মা, শাড়ি প্রতি সুখে তখন কহিছে বচন, এরা ধারে গুণ তুমি করিছ বর্ণ। হরিপতি সুখ তখন কহিছে বচন, এরা ধারি গুণ তুমি করিছ বর্ণ। ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া। আবার ফিরিয়া না চাহলি কি কুটিল ফিরিয়া না চাহিবি কি কুটিল হিয়া, দেখো ফিরিয়া না চাহলি কি কুটিল ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া। সুখ মুখে শুনি তখন ওই ছন্ন বচন,